নমস্কার। তবলা অনুশীলন ঘরে আপনাদের স্বাগত। আমি আজকে তবলা বাজানোর প্রথম কতগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে তবলার আগে কি ছিল। হ্যাঁ, কিছু তো বাজতো, যেমন তাদের নাম আমরা কিছু পাই পুরাকালে যে যন্ত্রগুলো ব্যবহার করা হতো। তার মধ্যে অঙ্গিক বলে একটা যন্ত্র, মৃদঙ্গম আছে, পনব বলে একটা যন্ত্র। আর এই মৃদঙ্গ তিন প্রকারের আকৃতির হতো, যেমন গোপুচ্ছাকৃতি আকারের মৃদঙ্গ, হরিতকি আকৃতি আকারের মৃদঙ্গ, জব আকৃতির মৃদঙ্গ। এই মৃদঙ্গগুলো পুরাকালে বাজতো। তো এর পরেও আরও দোরদুর বলে একটা যন্ত্র বাজতো, ঊর্ধ্বক বলে এক যন্ত্র বাজতো। এছাড়াও ডাফ, ইড়ক্কা, ছেন্ডা ইত্যাদি ইত্যাদি অনেক যন্ত্র বাজতো। তো শ্রীখোল তারপর এলো। তো এই সব যন্ত্র বাজতে বাজতে পাখোয়াজ আছে একটা খুব মিষ্টি একটা যন্ত্র, সবই মিষ্টি যন্ত্র। তো এই যন্ত্রগুলো বাজতে বাজতে আস্তে 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 আমাদের আজকে আমরা যাকে তবলা বলে চিনি, সেই তবলা যন্ত্রটি এলো। তো এই যন্ত্র আমরা আস্তে আস্তে আমাদের গুরু যারা আছেন, আমাদের তবলা শিক্ষাগুরু, তার গুরু সেই সব মানুষের মহামানব যারা, সেই সব মানুষের কাছ থেকে আমরা একটু একটু করে শিখেছি, শেখার চেষ্টা করেছি। তো এখন আমাদের জানতে হবে এই তবলার অঙ্গে কি কি জিনিস রয়েছে, তাদের কি নাম। যেমন এই যে ছোট মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, একে বলা হয় ডায়া বা তবলা। এই যে বড় মতো জিনিসটা, একে বলা হয় বায়া। তো দুটো যন্ত্র মিলেও এদের নাম হচ্ছে তবলা। উপরের এই যে আবৃতটা দেখছেন, এইটা চামড়া দিয়ে ছাউনি করা রয়েছে, বায়াতেও তাই চামড়ার আবৃতই থাকে। এই যে দড়ির মতো যে জিনিসগুলো দেখছেন, একে বলা হয় ছোট। এগুলো চামড়ার দিয়েই হয়। এখন অনেক আধুনিক উন্নত অনেক কিছুই হয়েছে, সেগুলো দিয়েও এগুলো তৈরি করা হয়। এই যে ভেতরে যে দণ্ডটি দেখছেন, এই দণ্ডটি কাঠের হয়। এটা হচ্ছে গুলি, এইটা হচ্ছে পাগড়ি। এই যে বেষ্টন করা রয়েছে, এই জিনিসটা হলো পাগড়ি। আমি এবারে আসি বায়াতে। উপরেই আগেই বললাম এটা চামড়া দিয়ে আবৃত, এটা পাগড়ি। এটা হলো ছোট, চামড়া দিয়ে তৈরি। এখন অনেক আধুনিকভাবে নতুন পদ্ধতিতে অনেক রকম তৈরি করা হচ্ছে এবং সেগুলো খুবই কার্যকারী বটে। এই যে যন্ত্রটি দেখছেন স্টিল কালারের, এটা তামা দিয়েও তৈরি হয়, পিতল দিয়েও তৈরি হয়, মাটি দিয়েও তৈরি হয়। মোটামুটি আমরা প্রাথমিক একটা ধারণা পেলাম। এবার আসি এই যে আবৃত যে জায়গাটা, এর ওপরে কি রয়েছে। কালো যে জায়গাটা, এই অংশটাকে বলা হয় গাব। এই যে একটা চামড়া, এখানে এই যে একটা জয়েন্ট মতো দেখছেন, এই জায়গাটাকে বলা হয় কার্নি। এই কার্নি আর গাবের মধ্য অংশকে বলা হচ্ছে সুর বা লব। ঠিক একদম বায়াতেও একই কথা বলবো। কালো জায়গাটাকে বলা হচ্ছে গাব। এই যে জয়েন্ট মতো বেষ্টন করে যে রয়েছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কার্নি। আর গাব আর কার্নির মাঝখানের জায়গাটা হলো সুর বা লব। মোটামুটি আমরা একটা
ধারণায় এলাম। এবারে আমরা আসব তবলায় যে বর্ণগুলো বাজে সে বর্ণগুলোর সাথে পরিচয় হতে। তবলায় যে বর্ণগুলো বাজে, মোট 10টি বর্ণ তবলায় বাজে। বাঁয়ায় বাজে 3টি বর্ণ। তো আমরা আজকে অল্প কয়েকটি বর্ণের সাথে পরিচয় হই, তারপরে আমরা পরের সাক্ষাতে আমরা পরের বর্ণগুলো নিয়ে আবার আলোচনা করব। আমরা বাজাবো আঙ্গুল দ্বারা। এই আঙ্গুলের নির্দিষ্ট নাম আছে, আপনারা তো অবশ্যই জানেন। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুল। ঠিক বাঁ হাতেও একই রকম। তো বাঁয়া বাজাতে গেলে বিশেষত কেন বলবো, এই দুটো আঙ্গুলই প্রয়োজন হয়, মধ্যমা আর তর্জনী। আমি এখানে তবলার একটা বর্ণ নিচ্ছি, সেই বর্ণটা রয়েছে তে। তে তে শব্দটা বাজে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, এদেরকে একত্র করতে হবে। তর্জনী আলাদা থাকবে। একত্র করে আমি আমার এই কাঁধ বরাবর উচ্চতা সম্পন্ন এই কাঁধ বরাবর এই পর্যন্ত আমি খুব জোর একে উঠাবো। উঠিয়ে এখান থেকে আমি একটা খুব আলতো করে আঘাত করব। যেমন ধরুন, এই যে শব্দটা উৎপন্ন হলো, এই শব্দটার নাম হলো তে। এরপরে তবলাতেই আরেকটা শব্দ আমরা শিখব, সেটা হলো রে। সেই রেটা হলো এই তর্জনীর একা বাজবে। কেমন করে বাজবে? ঠিক যেমন করে তে বেজেছিল ঠিক তেমনই করে বাজবে, কিন্তু যখনই রে বাজবে তখন তে একে কোনো অসুবিধা সৃষ্টি করবে না। আমি বাজাই ঠিক একইভাবে, আমি আমার এই কাঁধ বরাবর পর্যন্ত হাত তুলে এখান থেকে আমি খুব আলতো করে একটা আঘাত করব। বোঝা গেল? এই শব্দটা হলো রে। তাহলে আগে আমি বাজিয়েছিলাম তে, এবারে আমি বাজাচ্ছি রে। এই শব্দটা নিয়ে আমি 10 মিনিট অনুশীলন করব। তারপর আমি অন্য কথায় আসব, অন্য বাণীতে আসব। আচ্ছা, আমরা তো তে আর রেকে শিখলাম। বাঁয়ার একটা কথায় আমরা আসি। বাঁয়ার একটা কথা রয়েছে কে বা ক। এখানে আমি কে বলে ব্যবহার করছি। আমি বাঁয়ার উপরে হাতটাকে এমন করে রেখেছি, আপনারা লক্ষ্য করুন। হাতের এই জায়গাটা, এই স্থানটা আমি গাবের শেষ অংশে স্থাপন করে আমি এইভাবে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এদেরকে একত্রিত করে এই অবস্থায় আমি রেখে দিলাম, যতটুকু তোলা আমার পক্ষে সম্ভব বা যার পক্ষে সম্ভব। এই অবস্থা, এখান থেকে আমি একটা খুব আলতো করে একটা আঘাত করব। যে শব্দটা তৈরি হবে এই শব্দটাকে বলা হলো কে। যে শব্দটা তৈরি হলো সেই শব্দটাকে বলা হলো কে। তাহলে আমরা কি শিখলাম? তে, রে আর কে। আমি বাজাচ্ছি। এই পর্যন্ত শিখলাম। আর একটা কথা আমরা আজকে শিখব। এরপরে আর একটা কথা রয়েছে, সেটা তবলার উপরই ব্যবহার করা হবে, সেটা হলো টে। ঠিক তে যেমন করে বাজিয়েছি ঠিক একদম হুবহু সেইভাবে আমি আর একটা আঘাত করব। ঠিক আমার এইখান থেকে এই পর্যন্ত তুলে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমাকে একত্রিত করে একটা আঘাত করব। এই আঘাতটা হলো টে। আপনারা বলতেই পারেন একই আঙ্গুল দ্বারা একই পদ্ধতিতে দুবার আঘাত করার পর
একবার একরকম নাম বলা হচ্ছে, পরের বার আর এক রকম নাম বলা হচ্ছে, এটা কেন? এটা কারণ হচ্ছে প্রথমে যে শব্দটা ব্যবহার করেছি সেই শব্দটা তে, পরের শব্দটা টে। আমরা পরের শব্দটাকেও তে বলতে পারতাম, কিন্তু প্রচলিত কিছু কিছু ধারা অনুযায়ী এমনভাবেই চলে এসেছে। অনেক গুণী মানুষ আমাদের, যারা এই বিষয়ে মুনি ঋষি, যারা এই বিষয়ে যারা অনেক বড় মাপের মানুষ, যারা যারা প্রায় বলতে গেলে সৃষ্টিকর্তা তবলার বাণীর, সেইখান থেকে আমরা এইভাবে শিখে এইভাবে এসেছি। তাহলে কি দাঁড়ালো আমাদের কথা? তে, রে, কে, টে, তে, রে, কে, টে। ঠিক এইভাবে আমরা 10 মিনিট অনুশীলন করব। 10 মিনিটের মধ্যে এক পলকও আমরা বিশ্রাম নেব না। এমনি করে আমরা রোজ অনুশীলন করলে আমরা অনেকটা ধরতে পারবো এই বাণীগুলোকে। বাণীগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আমি একটু বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। এই পর্যন্ত তো বোঝা গেল এই তেরে কেটে যেটা বাজালাম, যে কথাটা বাজালাম, সেই কথাটার একত্রিত নাম হলো তেরে কেটে। এই তেরে কেটেটা অন্যরকম পদ্ধতিতেও বাজানো যায়, সেটা আমরা পরের সাক্ষাতে শিখব। কেন, প্রথম সাক্ষাতে সবটা আমরা যদি শিখতে চাই তাহলে দেখা গেল হয়তো আমরা গুলিয়ে ফেলতে পারি, বুঝতে আমাদের অসুবিধে হতে পারে। তো সেই জন্য এই তেরে কেটেটা আমরা এই পর্যন্ত এইভাবেই আমরা আজকে শিখলাম। আমরা অনুশীলন করব এটা। আশা করি আমার এই কথাগুলো বা আমার সম্পূর্ণ বিষয়টা বলা আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার। পরের সাক্ষাতে নিশ্চয়ই সাক্ষাৎ হবে। ধন্যবাদ।